নমস্কার বন্ধুরা, ঈশানের চ্যানেল খেয়ামনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে একটা তথ্যবহুল এপিসোড নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে হাওড়া থেকে যারা ব্যাঙ্গালোর যেতে চাইছো, সেটা চিকিৎসার জন্যই হোক বা বেড়ানোর জন্যই হোক, তারা কোন ট্রেনে যাবে এবং কোনটায় গেলে সুবিধা হবে তার বিস্তারিত তথ্য আমি এখানে দেবো। আমাদের ট্রেনটা নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। 4:15 ছিল রাইট টাইম। এখন বাজে আপনার 5:45 অর্থাৎ 5:45। এখন ট্রেনটা ছাড়লো। এবার সারা রাস্তায় কি করলাম না করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। 22817 হাওড়া মাইসোর সুপারফাস্ট এক্সপ্রেস কেবলমাত্র ছাড়ে শুক্রবার, সময় বিকেল 4:15। এই ট্রেনটি ছাড়ে মূলত হাওড়া জেএনইউ কমপ্লেক্স। সেখান থেকে ট্রেনটা 19টা স্টেশনে দাঁড়ায় এবং এটা শুক্রবার ছাড়ে আর পৌঁছায় রবিবার একদম ভোর আর আর্লি মর্নিং, অর্থাৎ শনিবার গভীর রাতেও বলতে পারেন। মোট রাস্তা 2099 কিলোমিটার, সময় লাগে 35 ঘন্টা 25 মিনিটের মতো। ম্যাক্সিমাম স্পিড থাকে 130 কিলোমিটার পার আওয়ার। এতদিন প্যান্ট্রিকারের সুবিধা ছিল না, কিন্তু 6 থেকে 7 মাস ধরে এখন এই প্যান্ট্রিকারের সুবিধা চালু হয়েছে। এছাড়াও ক্যাটারিং এর মাধ্যমে আপনারা অর্ডার করে খাবার নিতে পারেন। থার্ড এসি ইকোনমির ভাড়া 2000 টাকা জনপ্রতি এবং থার্ড এসির ভাড়া 2105 টাকা জনপ্রতি। সেকেন্ড এসির ভাড়া 3045 এবং স্লিপার ক্লাসের ভাড়া 810 টাকা জনপ্রতি। ট্রেনটি ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিনে চলে। এখন আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোদাবরী নদী। অনেক চওড়া এই নদীটি। কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার এই রুটটি কিন্তু সাইট সিনে ভরপুর। দুদিকে তাকালেই অনন্ত বিস্তৃত শুধু পাহাড় আর গাছপালা দেখতে পাওয়া যায়। প্রথম স্টপেজ হচ্ছে খড়গপুর জাংশন। আমাদের ট্রেনটি যেহেতু দেরিতে ছেড়েছিল, অর্থাৎ আমাদের ট্রেনটি ছেড়েছিল 5:45, তাই খড়গপুর পৌঁছাতে লেট হয়ে গিয়েছিল। এরপরের জাংশন হচ্ছে বালাসোর, সেখানে হল্ট টাইম হচ্ছে 2 মিনিটের মতো। 194 কিলোমিটার পথ অতিক্রম করে বালাসোর জংশনে পৌঁছায়। এরপরে বিশাখাপত্তনমে যখন পৌঁছায় সেখানে 20 মিনিট হল্ট টাইম। মাইসোর সুপারফাস্ট এক্সপ্রেসে ক্লিনিং ব্যবস্থা কিন্তু খুবই ভালো ছিল এবং তারা বারে বারে এসে আমাদের কোচগুলো পরিষ্কার করে দিয়ে যাচ্ছিল। আর ভেতরে কিন্তু আপনাদের প্যান্ট্রিকারের সুবিধা থাকায় যে কোনো রকমের স্ন্যাক্স সকালে এবং বিকালে পেয়ে যাবেন, চা পেয়ে যাবেন এবং ফ্রুট জুস, ফুটি, লস্যি সব কিছুই পাওয়া যায়। লাঞ্চ এবং ডিনারও অ্যাভেলেবেল রয়েছে, তাই খাবারের কোনো অসুবিধাই আপনাদের হবে না। আমাদের ট্রেনটা যেহেতু একটু দেরিতে ছেড়েছিল, তাই পৌঁছলো শনিবার রাত 1:45 নাগাদ। তারপর সেখানে আমরা নামার পর অটো বুক করে চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। প্যান্ট্রিকারের লোকেদের কাছ থেকে জানতে পারলাম যে 10 টাকার কয়েন কিন্তু ব্যাঙ্গালোরে চলে না, তাই আপনাদের যদি কেউ দিয়েও থাকে আপনারা কিন্তু ট্রেনের মধ্যেই সেটাকে চালিয়ে দেবেন, নতুবা কলকাতায় ফিরে এসে আপনাদেরকে সেই 10 টাকার কয়েনগুলোকে চালাতে হবে। আমাদের টিকিট ছিল ব্যাঙ্গালোর সিটি জাংশন অবধি, কিন্তু সকলে বলল কৃষ্ণরাজপুরমে যদি আমরা নেমে যাই তাহলে আমাদের গন্তব্যে পৌঁছতে সুবিধা হবে। সেই মতো আমরা সেখানে নেমে পড়েছি। দেখুন 1:17 বাজে। এরপর আমরা অটো ধরে চলে যাব আমাদের গন্তব্যে। আমাদের রাতের ভাড়া লেগেছিল 500 টাকা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি তথ্যবহুল মনে হয় অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।